আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবয়েস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফের তাৎপর্য কি। এ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস, বাগা গোলাপনগর আরবিয়া দারুল হাদিস মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله تعالى ولا تباشروهن وانتم عاكفون في المساجد। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন আমাকে প্রশ্ন করা হয়েছে ইতিকাফের তাৎপর্য কি সেটা নিয়ে আলোচনা করার জন্য। ইতিকাফ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। ইতিকাফের কয়েকটা প্রকার আছে, তার মধ্য থেকে একটা প্রকারের ইতিকাফ হলো ওয়াজিব। যেমন কোনো ব্যক্তি যদি মান্নত করে, নির্দিষ্ট মান্নতের যে ইতিকাফ সেটা হলো ওয়াজিব। আর আরেক প্রকারের ইতিকাফকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, যেটা রমজান মাসের শেষ দশকের মধ্যে করা হয়। আর আরেক প্রকারের ইতিকাফ হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ যে কোনো সময় করা যায়। তো যেহেতু রমজান মাস, এজন্য রমজান মাসের শেষ দশকের ইতিকাফটা নিয়ে আমরা আলোচনা করি। এই ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব সহকারে এই ইতিকাফ করেছেন। ইতিকাফের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একদিন, একটা মাত্র দিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা, ইতিকাফকারী বান্দা এবং জাহান্নামের মধ্যখানে 3 খন্দকের দূরত্ব তৈরি করে দেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন, এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব আছে ততটুকু দূরত্ব হলো এক খন্দকের দূরত্ব। এজন্য ইতিকাফটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। আরেকটা হাদিসের মধ্যে ইতিকাফের ফজিলত সম্পর্কে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াতাকিফুজ যুনুব, ইতিকাফ বান্দার গুনাহগুলোকে ধ্বংস করে দেয়, সেগুলোকে একেবারে নিঃশেষ করে দেয়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, স্বাভাবিকভাবে ইতিকাফ হলো মসজিদের মধ্যে অবস্থান করা। মসজিদ থেকে ইতিকাফের অবস্থায় এমনিতে বাহির হওয়া যায় না, কিন্তু এই যে মসজিদ থেকে বাহির হওয়া গেল না, কিছু ইবাদত আছে যেগুলো মসজিদের বাহিরে করা হয়। যেমন উদাহরণস্বরূপ জানাজার নামাজ। এই জানাজার নামাজটা মসজিদের বাহিরে আদায় করা হয়। তো একজন মুসলমান মারা গেলে আরেকজন মুসলমানের উপর হক এবং অধিকার হলো জানাজার মধ্যে অংশগ্রহণ করা। তো জানাজার মধ্যে অংশগ্রহণ করলে তো সে অনেক সওয়াবের ভাগীদার হবে। ঠিক তেমনি ভাবে আরেকটা ইবাদত হলো কোনো ব্যক্তি, কোনো ইমানদার মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এই যে ইবাদত বندگিগুলো, সেগুলো তো ইতিকাফে থাকা অবস্থায় করা গেল না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফের মধ্যে থাকার কারণে বাহিরে যত ইবাদত বندگি হয় আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের ভিতরে থাকার কারণে সেই সমস্ত ইবাদত বندگির সওয়াব ইতিকাফকারীকে দান করবে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইতিকাফ করার তৌফিক দান করেন। আমরা আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ, বিশেষ করে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। হযরতের তত্ত্ববহুল আলোচনার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে হযরতকে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।